আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বাংলাদেশের প্রথম রমজান আর সৌদি আরবের হচ্ছে দ্বিতীয় রমজান। যেই জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আর সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে ভিন্নই, ঠিক আছে। যারা যত বেশি শিক্ষিত, যেই যত বেশি ক্ষমতাশীল, সে তত বেশি দুর্নীতি করে। আমাদের দেশটা দুর্নীতিতে ভরে গেছে ভাই। এই যে আমাদের পুলিশের আইজি বেনজির আহমেদ শত 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 কোটি টাকা মাইরা চলে গেছে বিদেশে। আমাদের জনগণের রক্ত ঘামানো, শ্রমিকের রক্ত ঘামানো টাকা দিয়া তারা বিদেশে আলিশান জীবনযাপন করতেছে, আর অথচ এইদিকে আমাদের দেশের মানুষ না খাইয়া রইতেছে। দুর্নীতি, চাঁদাবাজি, এই চাঁদাবাজের জ্বালায় অতিষ্ঠ সাধারণ রিক্সা শ্রমিক, রিক্সার ড্রাইভার পর্যন্ত তাদের চাঁদার হাত থেকে বাঁচে না। সিএনজি, রিক্সা, ট্রাক, যে মানে যাকে পায় তাকে ধরে ধরে চাঁদা নেয়। কি ভাই, আমরা কি এমন বাংলাদেশ চাইছিলাম? শেখ হাসিনার আমলে বাংলাদেশে গাড়ি চালাইছিলাম, পৌরসভা চাঁদা ছিল। পৌরসভার, আপনারা জানেন যারা সিএনজি চালান তারা জানেন, পৌরসভার চাঁদা ছিল 10 টাকা, পরবর্তীতে 15 টাকা করা হইলো। এখন 20 টাকা করে নিচ্ছে চাঁদা। বলবো টোটাল কথা হইলো যাই, চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না বাংলার মাটিতে, ঠিক আছে। চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এগুলো কি ভাই? আমার দেশে আমি আমার টাকা দিয়ে গাড়ি চালাইমো, আমি চাঁদা দিতে হইব কে? আমি সরকারের ট্যাক্স দিমু, রাস্তায় গাড়ি চালামো, আমি চাঁদা দিয়ে রাস্তায় গাড়ি চালাইতে হইব কে? অথচ আপনি সৌদি আরব দেখেন, বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান। আমি সৌদি আরবে প্রায় আজকে 10 মাস ধরে গাড়ি চালাইতেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো জায়গায় কখনো 1 টাকা, 1 হালালাও চাঁদা দিতে হয় নাই। 1 টাকা তো দূরে থাক, 1 হালালা। শুধু সরকারি যে নির্ধারিত কিছু কিছু জায়গা আছে যেগুলো পার্কিং এরিয়া, মানে পার্কিং করতে অনেক সময় দেখা যায় পার্কিং এরিয়াতে পার্কিং চার্জ দিতে হয়, যেমন এয়ারপোর্টে যাইলে দিতে হয়, বিভিন্ন জায়গা আছে ওগুলোতে হচ্ছে পার্কিং চার্জ দিতে হয়। এছাড়া আপনার কোনো দুর্নীতি আমি সৌদি আরবে দেখি নাই। বাংলাদেশে পুলিশ কী করে, গাড়ি ধরে, গাড়ি কাগজপত্র ঠিক থাকলে অনেক সময় বিভিন্ন অজুহাতে কিন্তু মামলা দিয়ে দেয়, ঠিক আছে। এই দেশে কিন্তু এরকম না ভাই। এই দেশে হইলেও কি, আপনি রাস্তার রুলস রেগুলেশন যেগুলো আছে, সরকারি আইন যেগুলো আছে, এগুলো মেনে রাস্তায় গাড়ি চালাবেন, কোনো সমস্যা নাই ভাই। আপনাকে পুলিশ সিগন্যাল দিবে, আপনি দাঁড়াবেন, অর্থাৎ ইশারা পড়ছে, বা বিশেষ করে এই দেশে সিআইডি গাড়ি চেক করে অনেক সময়। যখন আপনার সিআইডি সিগন্যাল দিবে, আপনি দাঁড়াবেন, সে আপনার সাথে কথা বলবে, কথা বলে আপনারে জিজ্ঞেস করতে পারে, আকামা চেক করতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশের মতো ভাই দুর্নীতি নেই এই দেশে, ঠিক আছে। সিআইডি ধরছে, আপনার যদি কোনো গলত পায়, আপনার যদি কোনো ভুল পায়, ত্রুটি পায়, সেক্ষেত্রে ধরে আপনার ফাইন দিবে। এছাড়া কিন্তু সিআইডিও আপনার মামলা দেয় না। আর অথচ আমাদের দেশে, আমাদের বাংলাদেশে পুলিশ, তাদের কথা কি বলবো? আপনারা তো দেখেছেন যে 5ই আগস্টের আগে পুলিশের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা তো দেখেছেন। আর গাড়ির ড্রাইভার যারা আছেন বিশেষ করে, তারা তো রাস্তাঘাটে দেখেনি, তাদের চাঁদাবাজির অত্যাচার, আসলে গাড়ি চালানো রাস্তাতে অসম্ভব। এদিকে সরকার গাড়ির নাম্বার বন্ধ করে রাখছে, এদিকে পুলিশ চাঁদা নিচ্ছে। আমি যখন বাংলাদেশে গাড়ি চালাইছিলাম, তখন আমার বাড়ি হচ্ছে বেগমগঞ্জ, মানে নোয়াখালী। তো আমি লক্ষ্মীপুরে গেছিলাম। লক্ষ্মীপুরে বলতে দিলিয়া বাজার, অনেকে চিনেন হয়তো, বা চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার হয়ে দিলিয়া বাজার দিকে যাওয়ার সময় আমি আমার এলাকার থেকে একটা ভাড়া নিয়ে যাচ্ছিলাম ওই দিকে। পরবর্তীতে আমার পুলিশ সিগন্যাল দিছে, ভালো কথা। আমি দাঁড়াইলাম, আমার লাইসেন্স আছে, গাড়ির কাগজপত্র আছে, হয়তো বা ডেট ফেল ছিল। ব্যাস, আমার ধরে বলছে যে 10,000 টাকার মামলা দিবে, ঠিক আছে। 10,000 টাকার মামলা দিবে, আর নাইলে কি করতাম। পরবর্তীতে আমি বললাম যে এখন কি করা যায়। পরে বলছে যে আমার 2,000 টাকা দাও, আমি গাড়ি চালিয়ে দেবো। এই হলো আমাদের সোনার বাংলাদেশ। তো আমি জিজ্ঞেস করলাম, তাইলে তো আমি কাগজপত্র কইরা যদি আমি রাস্তায় গাড়ি চালাই, তাহলে তো সমস্যা নাই। কাগজপত্র করলাম, পুরো চাঁদা দিয়ে রাস্তায় গাড়ি চালাইতে হইব কে রে ভাই? আমি নিজের টাকা দিয়ে গাড়ি কিনলাম, নিজের বাপের টাকা দিয়ে গাড়ি কিনলাম, তো করে চাঁদা দিতে হইব কে? সর্বপ্রথম হইলো আমাদের সমাজ চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হইব। আর পুলিশ, দেশের একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী হইল পুলিশ। এই পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হইব, পুলিশের হয়রানি বন্ধ করতে হইব। বিনা কারণে মানুষরা হয়রানি করে, বিনা কারণে গাড়ি ধইরা জরিমানা করে রাখছে। এই ক্ষেত্রে তো মালিক কর্তৃপক্ষের কোনো এখানে নাই। সরকার নাম্বার দিবে, গাড়ি রাস্তায় নাম্বার করবে, অথবা গাড়ির নাম্বার যদি সরকার নাই যায়, তাইলে গাড়ি বেচা কিনা বন্ধ করে দেখ, যেগুলো আছে এগুলো চলুক। গাড়ি রাস্তাতে হাজার হাজার গাড়ি নামাই দিচ্ছে, শোরুম কোম্পানি আলাদা করে লাইসেন্স দিয়ে রাখছে, ওরা গাড়ি নামাইতেছে, গাড়ি অবৈধভাবে চলতেছে, পুলিশের টাকা ইনকাম হচ্ছে। সৌদি আরবে
একটা পুলিশের একটা গাড়ি, আর অথচ আমাদের বাংলাদেশে একটা থানাতে 2টা কিংবা 3টা গাড়ি দেয়। এক্ষেত্রে কিন্তু পুলিশ পুরা এরিয়া নিয়ন্ত্রণ করতে পারে না, পুরা যে পুলিশের যে জোন আছে জোন নিয়ন্ত্রণ করতে পারে না। সেই ক্ষেত্রে কী করে পুলিশ? রাত্রে হলে পুলিশ ডিউটির জন্য রিগ্রেশন বলে আমাদের বাংলাদেশে বলে রিগ্রেশন, এই রিগ্রেশনের জন্য অর্থাৎ পুলিশ ডিউটির জন্য গাড়ি ধরে, সিএনজি ধরে, বিভিন্ন হাইস গাড়ি ধরে। কে রে ভাই, তোরা গাড়ি ধরস ভালো কথা, ঠিক আছে গাড়ি ধরবি, সমস্যা নাই, তোকে যেহেতু গাড়ি নাই, সরকার তো করে গাড়ি দিতেছে না, ধর, সমস্যা নাই। কিন্তু এই যে সারা রাত একটা ড্রাইভারে তোরা কুত্তার মতো খাড়াইয়া তারপরে ওই ড্রাইভারে গ্যাসের পয়সা দেস না ঠিক মতো, 100 টাকা করে দেস। একটা গাড়ি সারা রাত তোরা ঘুরাস ওই ড্রাইভারে নিয়ে, অনেক সময় যদি তোকে ভালো লাগে খাওয়াইলে খাওয়াস, না খাওয়াইলে নাই। কে রে ভাই, ড্রাইভাররা কি এতই সস্তা? এতই সস্তা ড্রাইভাররা? তোরা ড্রাইভার করে নিয়ে সারা রাত কুত্তার মতো খাড়াইবি, তাদের পরিশ্রমিক দিবি না, পারিশ্রমিক দিবি না, কারণ তাদের কি সংসার নাই, বউ বাচ্চা নাই, তাদের খাইতে হয় না? তোকে যদি গাড়ি না থাকে তোরা সরকারের বল তো করে গাড়ি কিনা দিতে, ড্রাইভার করে হয়রানি করস কা? একটা গাড়ি যদি রাস্তায় চলে কয়েকটা পরিবার চলে, যেমন যদি একটা গাড়ি একদিন রাস্তায় চলে একটা মালিকের পরিবার চলে, একটা ড্রাইভারের পরিবার চলে, তাইলে তোরা ওই জায়গাতে কি কারণে যে মালিক এবং ড্রাইভার করে বঞ্চিত করস? তোরা নেস ভালো কথা, রিগ্রেশনের জন্য গাড়ি নেস, তোরা অন্তত ড্রাইভারের যেই প্রাপ্য পাও না ওইটা তো দিতে পারস। থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।